এখানে অনেক মানুষ বসবাস করে, প্রায় 2 থেকে 3 হাজার লোকের বসবাস। এবং অনেক স্কুলের ছাত্রছাত্রীরা এখান থেকে স্কুলে যাতায়াত করে, বাজার ঘাট করতে যায়। তো একটু বৃষ্টিতেই এই রাস্তার একদম বেহাল দশা, আমাদের খুবই অসুবিধা হইতেছিল। তাই আমরা বিএনপির যে আছে জনপ্রতিনিধি জনাব শামসুল ভাই, আমরা ওনার কাছে গেছি। উনি তার নিজ উদ্যোগে, নিজ অর্থায়নে আমাদের মোটামুটি একটা হাঁটার একটা ব্যবস্থা উনি করে দিতেছে। আমরা এর জন্য ওনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো ইনশাল্লাহ। না খুব কষ্ট হইতেছে, কষ্ট দেখে যে ব্যাগ আমরা পাবলিক দৌড়িয়ে ওই যে শামসুর কাছে গেছি। শামসুর নিজস্ব ব্যক্তিগত ব্যাপারে এই রাস্তাটা ভালো করার চেষ্টা দিচ্ছে। মাটি মিটি ইট আনছে, ইট মিট আনছে, ভালো করতেছে। এদের ডাকলে এরা আমাদের কাছে আসে না, আমাদের দুঃখ দুর্দশা দেখার চেষ্টাও করে না। শেষে আমরা ওই বিএনপির কর্মী শামসুল ভাই, ওনার কাছে লোকজন যাইয়া ওনার এই জিনিসটা দেখানোর পরে উনি নিজের উদ্যোগে আমাদের এখানে ইটের আদলা ফালাচ্ছে, তাতে আমাদের জন্য অনেকটা উপকার হচ্ছে। আমরা বারবার ওনাদের দ্বারস্থ হওয়ার পরেও ওনারা আমাদের এই রাস্তার দিকে কোনো করে নাই, উদ্যোগ নেয় নাই বা করে নাই। পরবর্তীতে আমরা নিরুপায় হয়ে শামসুল কাকাকে জানাই, আমাদের এখানকার স্থানীয় বিএনপি নেতা উনি তারপরে নিজের অর্থায়নে, উনি সহৃদয়বান একজন ব্যক্তি, যখন দেখছে এই জায়গা দিয়ে বেহাল অবস্থা, এই জায়গা দিয়ে মূলধান হাই স্কুলে হাজার হাজার শিক্ষার্থী যায়, প্রাইমারি স্কুল আছে, তা ইউনিয়ন পরিষদের রাস্তা এটা, তো যাইতে পারে না, এই জায়গায় প্রায় হাঁটু সমান পানি। পরে শামসুল কাকা নিজ দায়িত্বে, নিজ উদ্যোগে ইট আইনা ফেলায়, আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে হাতে হাতে করে ইট এখন রাস্তায় বিছাইতেছি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যেসব রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে, মানুষ চলাচল করতে পারে না, হ্যাঁ, তার ধারাবাহিকতায় আমরা আজকে মন্ত্রীর নির্দেশক্রমে এবং প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে নিজের ব্যক্তিগত অর্থায়নে প্রত্যেকটা জায়গায় যাতে গাড়ি চলতে পারে সেই দৃষ্টিকোণ থেকে নিজের অর্থায়নে রাস্তাঘাট মেরামত করে দিচ্ছি, যাতে জনগণ আপনি দুর্ভোগ না পোহায়। সেই ধারাবাহিকতায় অব্যাহত থাকবে এবং যে যেখানে আমাকে বলবে, আমার ব্যক্তিগত তহবিল থেকে আমি তারেক জিয়ার দিক নির্দেশনা বাস্তবায়ন করব এবং মন্ত্রীর দিক নির্দেশনা বাস্তবায়িত করব, রাস্তাঘাট সংস্কার করব। এই ধারাবাহিকতায় আমি রাস্তাঘাট সংস্কার করে দিচ্ছি, যাতে মানুষ চলাচল করতে পারে সুন্দরভাবে।